আপনি প্রজেক্টটাকে ক্যাপকাটে নিয়ে যাবেন, ইউটিউব থেকে দেখবেন আর কাজ করবেন। এতে কি হবে, আপনি যখন ভিডিও একবার দেখে ফেলবেন অলরেডি আপনার মাইন্ডে 20 থেকে 30% জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 100% হবে না স্যার। এরপর যখন আপনি ভিডিও দেখে এবং কাজ করবেন তখন আপনি দেখবেন আরো 30% ক্লিয়ার হবে। তাহলে আপনার 60% ক্লিয়ার। যখন আপনি হাতে ধরে কাজ করবেন তখন আরো 20%, মিনিমাম 80% বা 70% আপনার কাজ কমপ্লিট হবে। এই প্রজেক্টটা যদি আপনি মিনিমাম 3 বার দেখেন এবং প্রথমবার দেখে দেখে কাজ করার পরে যখন আপনার কনফিডেন্স চলে আসবে, এরপরে প্রজেক্টটা আবার না দেখে নিজের স্টাইলে নিজে কাজ করবেন। এতে কি কি কাজ থাকবে, কাটিং থাকবে, টেক্সটের কাজ থাকবে, কালারের কাজ থাকবে, মার্কসিং এর কাজ থাকবে, প্রিফ্রেমের কাজ থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ থাকবে। প্রতিটা পয়েন্ট গুলো নোট করে রাখবেন। এজ এ ভাই আপনাকে কেউ আটকাতে পারবে এইভাবে প্র্যাকটিস করলে? কেউ তো পারবে না আপনাকে, ইনশাল্লাহ। আমরা যখন ক্যাপকাট ওপেন করব আমরা ইনপুটে যাই। ইনপুটে যাওয়ার আগে আমরা একটা অপশন অন করব, সেটা হলো ফোল্ডার। ফোল্ডার কেন ক্রিয়েট করছি এটা একটু পরে বলছি। মাউসের রাইট বাটন ক্লিক করব। এখন কিন্তু কোনো ক্লিক করা যাচ্ছে না, তাহলে আমাকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে হবে। আমি ইনপুট অপশনে ক্লিক করলাম। করার পরে আমার ক্লায়েন্টে যে প্রজেক্ট গুলো ছিল এখানে আমি ফোল্ডার করে রেখেছি কেন্দ্রবিন্দু, যেখানে আমি কিন্তু তাদের ফুল টাইম ভিডিও এডিটর। এখন কিন্তু আগে অফিসিয়ালি ভাবে ছিলাম, এখন কিন্তু প্রজেক্ট হিসেবে নিয়ে কাজ করছি। সো কেন্দ্রবিন্দু আপনারা হয়তো বা কেন্দ্রবিন্দু থেকে কোনো বই নিয়েছি কিনা কমেন্ট করে জানাতে পারেন। অ্যাজ আমার এখানে র ফাইল আছে, যে কোনো একটা আমি ফাইল নিয়ে আসবো। 4 নম্বর ফাইলটা আমি নিয়ে আসছি। ওকে, নিয়ে আসার পর আমি এখানে যে কাজটি করব, ভিডিওটা টেনে ড্র্যাগ করে এনে আমি বসিয়ে দিব, বা আমি প্লাস আইকনে ক্লিক করে বসাতে পারি। আমার দুইটা অপশন, যে কোনো একটা আমি অ্যাপ্লাই করব। আমি মাউসের রাইট বাটন যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে একটা পপ আপ হবে। এখানে নিউ ফোল্ডার বলে একটা অপশন আছে, আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে ফোল্ডার 1 হয়েছে। আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, আরেকটা ফোল্ডার ক্লিক করলাম, ফোল্ডার 1 এবং 2। এই ফোল্ডার এবং 1 এবং 2 কেন করলাম, এটার কাজ কি? আমি ধরেন আমার ক্লায়েন্ট আমাকে 20টা ভিডিও দিল। এই 20টা ভিডিও থেকে আমি কি করব, একটা ভিডিও মেক করব। ওকে ফাইন, তাহলে আমি কি করব, এই যে ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে যাব। যেমন আমার এই ক্লায়েন্টে কিন্তু অনেক বেশি প্যারা দেয়। প্যারা বলতে কি, একসাথে 4-5টা ভিডিও ক্লিপ দেয়। ক্লিপের পরে এগুলোকে সবগুলো জোড়া দিয়ে একটা ভিডিওতে মেক করতে হয়। সো ধরেন আমার এই ক্লায়েন্টে কি দিল, 4-5টা ভিডিও দিল বা এই পিকচার গুলো দিল। যাই হোক, এই পিকচার গুলো আমি নিলাম, অ্যাড করলাম। তাহলে আমার কিন্তু এই ফোল্ডার 1 এর মধ্যে কি হয়ে গেল, এই ভিডিও গুলো আসলে আমি অল অপশনে ক্লিক করব। তাহলে আমার এখানে দেখেন কোনো কিন্তু ভিডিও নেই বা ক্লিপ নেই। কেন, আমি এগুলো ফোল্ডার 1 এর মধ্যে রেখেছি। এবং ফোল্ডার 2 এর মধ্যে কি রাখবো, বিরুল রাখবো। ফোল্ডার 3 এর মধ্যে কি রাখবো, সাউন্ড ইফেক্ট রাখবো। এটা আমার কি হবে, কাজগুলো গুছানো হবে। এর আগে আমরা কি করতাম, আমরা যে কাজগুলো করতাম, এখানে যখন আমরা একসাথে ইনপুটে যাই, ইনপুটে যাওয়ার পর সবগুলো এভাবে সিলেক্ট করি, 4-5টা সিলেক্ট করি, ওপেন অপশনে যখন ক্লিক করি এভাবে হয়ে যায়। তখন আমরা কোন জিনিস কোথায় রাখবো, আমরা সাউন্ড সবকিছু মিক্সার হয়ে যায়, দেন আমাদের এটা প্রবলেম হয়। তাহলে আমরা কাজটাকে করার ক্ষেত্রে একটু গুছিয়ে করব। পয়েন্ট নাম্বার 1 গেল। পয়েন্ট নাম্বার 2, আমরা একটা যখন ভিডিও নিয়ে আসবো, প্রথম আমাদের কাজটা কি হবে, একদম প্রথম কাজটা হবে আমরা অডিওর কাজ করব এবং রেশিওর কাজ করব। তাহলে ফার্স্ট অফ অল আমি রেশিওর কাজ করব। ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট করেছে 3.4 এ যাতে স্টুডে করি। ওকে, আমি এই সবগুলো একটু অফ করে দিচ্ছি। রোলার গুলো কিভাবে অন করবো সেই বিষয়টা আপনাদের ধাপে ধাপে দেখাবো। শুধুমাত্র আপনারা মনোযোগ দিবেন এবং ক্লাস শেষে কি করবেন, প্রশ্ন জিজ্ঞেস করলে আশা করি আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। প্রথমত আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে অপশনটা ক্লিক করব সেটি হলো রেশিও। এক্সপেক্ট রেশিও অপশনে গেলাম। আমি এখানে দিব 3.4। কেন, ক্লায়েন্ট আমার থেকে চেয়েছে 3.4 এ দাও। তাহলে আমরা এতদিন রেশিও জানতাম 16.9 ইউটিউবের জন্য, আবার 9.16 সেটা হলো আমাদের যত রিলস আছে সেটার জন্য। এখন নতুন একটা আমরা টপিক শিখছি রেশিও, সেটা হলো 3.4। এটা আমরা ক্লিক করব। উপরে এবং নিচে ব্ল্যাক অপশন আছে, আমরা এটা রিমুভ করার জন্য স্কেলটাকে আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে যে মেইন প্রবলেমটা সেটা হলো উপরে স্পেসটা বেশি। উপরে স্পেসটা বেশি, তাহলে আমাকে কি করতে হবে, ওনাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। আমি যদি উপরের দিকে নিয়ে যাই, এভাবে রাখি, নিচের দিকে ফাঁকা, তাহলে আমাকে কি করতে হবে, আবার জুম করতে হবে। আমি আগের জায়গায় রাখবো, অ্যাজ ওয়েল আমি জুম করব কোনটা, স্কেলটাকে আমি বাড়াচ্ছি। তাহলে দেখেন উনি জুম হচ্ছে। জুম হলে চারিপাশে উনি কি হবে, জুম হবে, উপরে বামে ডানে চতুর্পাশে। তাহলে আমি কি করবো, এখন নিচ থেকে আমি যদি আপনাদেরকে এই জুম অপশনটাকে সিলেক্ট করে একটু জুমটা অফ করে দেখেন, আমার নিচের দিকে কিন্তু জায়গা আছে, এটা আমি উপরের দিকে তুলে দিব। এইভাবে আমার এখনো উপরে অনেকটা স্পেস থেকে গেছে, আমি এতটুকু স্পেস রাখবো না, আবার জুম করব, নিচ থেকে আমি উপরে তুলে দিব এইভাবে। তাহলে দেখেন একটা ভালো শেপে চলে আসলো। এটা আমি আগের জায়গায় নিয়ে আসবো, অ্যাজ এ গুড। তাহলে আমার এখন কি হয়েছে, রিসাইজ হয়ে গেছে, এটাকে বলে রিসাইজ। রিসাইজটা আমি বুঝবো কিভাবে, আমার উপরে স্পেস থাকবে কম, একদম এই 2 আঙ্গুল পরিমাণ, বাম ডান সবকিছু আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ঠিক করতে পারবেন।
উপরে 3 লাইন অপশন আছে, ক্লিক করব। 2 নাম্বার অপশনে যাব রোলার, শো রোলারে ক্লিক করব। তাহলে আমার রোলারটা ওপেন হয়ে যাবে। রোলার ওপেন হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করবো, আবার 3 লাইনে যাব। 3 লাইনে যাওয়ার পরে আমি আবার 2 নাম্বার অপশনে যাব, অ্যাড হরিজন্টাল ক্লিক করব। তাহলে দেখেন আমার 0 বরাবর একটা লাইন পড়লো। আবার যাব 2 নাম্বার অপশন, এখন অ্যাড ভার্টিক্যালে ক্লিক করব। তাহলে একটা দেখেন প্লাস আইকনের মতো হয়ে যাবে। আপনি চাইলে ম্যানুয়ালি ভাবে মাউসটা কাটচারের সাথে রেখে এভাবে টেনে নিয়ে আসতে পারবেন। সো আমি ম্যানুয়ালিও করতে পারি এবং যেভাবে দেখলাম সেভাবে করতে পারি। আমার কিন্তু খেয়াল রাখতে হবে 0/0 যাতে হয়। এখন আমাকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা দেখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজটা কি, যে এই ডান পাশে কাতে কতটুকু স্পেস আছে, বাম পাশে কতটুকু স্পেস আছে। তাহলে আমি যদি মোটামুটি ওভারঅল দেখি গুড। এরপরে ওনার নাক বরাবর সোজা হয়নি এবং এখানে একটু প্রবলেম আছে। আমার মনে হয় এদিকে স্পেসটা কম, আমি একটু সরিয়ে দিব হালকা করে মাউস দিয়ে। এভাবে মাউস দিয়ে একটু রিসাইজ করে নিব। এটাকে আমরা যেটা করলাম এটাকে রিসাইজ, এবং উপরে আমরা যদি একটু বোঝার জন্য করি, এই 1400 পর্যন্ত আমরা কি রাখবো, ওনার মাথাটা 1400-র উপরে যাবে না। 1.00 এর উপরে ওনার মাথাটা যাওয়া যাবে না। এই 1.00 কখন পাবো, যখন আমরা রেশিও 3.4 এ সিলেক্ট করব। এই জিনিসটা যিনি করে কাজ করবে, ওনার কাজের মধ্যে অলরেডি একটা শেপ চলে আসবে। এরপরে আমাদের কাজটা কি, এরপরে আমাদের কাজটা হলো অডিওর কাজ করা। অডিও অপশনে যাব। অডিও অপশনে অনলি ফর আমরা দুইটা কাজ করব। ফার্স্ট অফ অল হলো নর্মালাইজ লাউডনেসটা অন করে দিব। এই অপশনের কাজটা কি, আমি যখন এখন কথা বলছি, কিছু জায়গায় আমি লং ভাবে জোর দিয়ে কথা বলছি, কিছু জায়গায় আস্তে কথা বলছি। নর্মালাইজ লাউডনেসের কাজ হলো ব্যালেন্স করা। যেটা বড় হবে সেটাকে মিট আনবে, যেটা ছোট সেটাকে মিট আনবে। এরপর আমরা আরেকটা অপশন অন করব, সেটা হলো রিডিউস নয়েজ। দুইটা অপশন অন করার পরে আমরা অডিও ব্যালেন্সটা ঠিক আছে কিনা চেক করব। কিভাবে, আমাদের ভিডিও ডিউরেশন হলো 38 সেকেন্ড, এখন আমাদের ভিডিও আছে 0 সেকেন্ডে। কেন, কাটচারটা যেখানে আছে সেখানে আমরা যদি কাটচারটা মিডলে নিয়ে আসি একটু, এখন দেখেন আমার ভিডিওটা হলো 10 সেকেন্ড, লং পুরো ভিডিও হলো 38 সেকেন্ড। তাহলে আমি জাস্ট ভিডিওটা একটু প্লে করব প্রথম থেকে, এবং সাদা যে সেকেন্ড আছে পাশে একটা অপশন আছে, ওইটাতে আমরা ক্লিক করব। আমি কিন্তু প্রতিটা পয়েন্ট আপনাকে একদম খুঁটিনাটি ধরে দেখানোর ট্রাই করছি। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা আপনারা বারবার দেখবেন এবং অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। আপনারা যদি হোমওয়ার্ক না দেন, নেক্সটে আপনাদের এইভাবে ক্লাস দেখানো আমার ক্ষেত্রে উৎসাহ আমি পাবো না। সো এইটার জন্য আমি আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আচ্ছা, এই অপশন আমি ক্লিক করার পরে আমার একটা পপ আপ অপশন ওপেন হবে। এখন আমি প্লে করব। আপনার আইডিয়া এখন দেখেন যখন কথা বলছে, এখানে আমার কিন্তু সাউন্ডের লেয়ারটা চলে আসতেছে। সাউন্ডের লেয়ার থাকতে হবে -6 এর উপরে, 0-র নিচে। ঠিক আছে, 0-র উপরে গেলে এটা আমার লং সাউন্ড, আমরা একটু শুনবো। এখন যতই শক্তিশালী হোক না কেন, সাউন্ডটা দেখেন খুবই লো। তাহলে আমরা ভলিউম থেকে এটা বাড়িয়ে দিব। আনুমানিক আমরা 5 পর্যন্ত বাড়িয়ে দিলাম, 0.5 পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখন আমরা একটু শুনবো। তা যদি মানুষের কানে দেখেন এখন কিন্তু ব্যালেন্স আসতেছে, -6 এর উপরে উঠেছে। সঠিকভাবে পৌঁছাতে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। মানুষের মন জয় করতে শিখুন। এখনো দেখেন তারপরে এখানে জায়গায় একটু কম, আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এই যে আবার অডিও অপশনে যাব, সিলেক্ট করলাম, আমি ভিডিওটা সিলেক্ট করলাম। অডিও অপশনে গিয়ে এটা আমরা 6 পর্যন্ত রাখবো। সো এখানে শর্টকাট একটা কমান্ড বলে আপনারা এইভাবে দেখার দরকার নেই। এজ আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি 6 থেকে এই দুইটা অপশন অন করার পরে আপনি মুখস্থ 6 বা 7 দিয়ে দিলে হয়ে যাবে। এরপরও আপনি একটু ট্রাই করে দেখবেন, চেক করে দেখবেন 6 বা 7 দেওয়ার পরেও সাউন্ডটা এই ব্যালেন্সের মধ্যে আছে কিনা, নাকি বেশি হয়ে গেছে। তখন আপনারা পাশে যে অপশন, ছোট ছোট অপশন আছে না, এই অপশনগুলোতে 1 পয়েন্ট 2 পয়েন্ট করে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন। তাহলে এই কাজটি গেল। এখন আসেন এরপরে কাজটা কি। এরপরে আমাদের কাজটা হলো কাটিং এর পার্ট। কাটিং আমরা দুইভাবে করতে পারি। একটা হলো অটো কাট শিখবো। প্রথমত ভিডিওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে একটা আমরা ম্যাজিক কাট করব। এই পাশের একটা দেখেন আপনার স্পিড বলে একটা অটো কাট চলে আসছে, এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু সময় নিবে, অটোমেটিকলি আমার যে ফাঁকা জায়গাগুলো আছে সে এগুলোকে কি করবে, সিলেক্ট করে আপনাকে দেখাবে যে মোবারক ভাই এখানে এখানে ক্লায়েন্ট কথা বলে নাই, এগুলো আমি ডিলিট করে দিব, তুমি শুধু একটা ক্লিক করো। তাহলে এগুলো কি ডিলিট করে দিব। বা উনি একটা কথাকে 2 থেকে 3 বার কি করেছে, বলেছে। সো ওই জিনিসগুলো আমি একটা ক্লিকে সবগুলো ডিলিট করে দেব। দেখে উনি আমাকে কতটুকু আইডেন্টিফাই করে দিতে পারে। আর ভিডিও যত লং হবে তত একটু সময় লাগবে। ওকে ফাইন, চমৎকার। এতদিন আমরা যে কাজটি করতাম দেখে দেখে অসহায়ের মতো অনেকটা সময় চলে যেত। এরপর আমরা কিন্তু এখনই একটা শেপ তৈরি করছি ভিডিওর মধ্যে। ওকে,
সো আপনি দেখেন এখানে কিন্তু অলরেডি আপনার ক্যাপশন সহ জেনারেট হয়ে গেছে। আপনার আইডিয়া যত শক্তি, ওকে ফাইন। এখানে দেখেন এটা সেট বলতেছে ডিলিট হয়ে যাবে, সিলেক্ট করা আছে। আমি চাইলে ম্যানুয়ালি যদি এই লাইনটা ডিলিট করতে চাই, ক্লিক করলে এটা কিন্তু দেখেন পজ, মানে ডিলিট অপশন দিলে ডিলিট হয়ে যাবে। আমি এটা ডিলিট করবো না, আমি চাইলে আবার নিজের মতো করে সিলেক্ট করে করে লাইনগুলো ডিলিট করতে পারবো 11 সেকেন্ডের মধ্যে। এখানে কোনো কি নাই, কোনো সাউন্ড নাই, যার কারণে এটা পজ পজ পজ, যেখানে যেখানে ওনার সাউন্ড নাই অলরেডি সে আমাকে অটোমেটিকলি কি করে দিল, সিলেক্ট করে দিল। এখন আমি এক ক্লিকে ডিলিট অপশনে ক্লিক করব। দেখেন ভাই আমার ভিডিও ছিল 38 সেকেন্ড, এখন হয়ে গেল 30 সেকেন্ড। কোনগুলো কাট হলো, যেগুলো উনি কথা বলে নাই। এখন একটা পয়েন্ট গেল। এরপরে পয়েন্টটা হলো আমাকে এখন দেখে শুনে কাট করতে হবে। আমরা ভিডিও যখন কাট করব অবশ্যই জুম করব। আমি জুমের কমান্ড শিখিয়েছি, আবার বলছি জুমের কমান্ডটা হলো প্রোর পাশে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে টাইমলাইন অপশন থেকে আমরা এখানে জুমের জন্য জেড সিলেক্ট করব, জুম আউটের জন্য এস সিলেক্ট করব। পাশে ক্রস চিহ্ন আছে, ক্রস কেটে দিয়ে যে কমান্ড আছে সেটাকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নিজের মতো করে জেড এবং এ দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন যখন আমরা কাজ করব তাহলে আমরা এই অপশনের কাজ শেষ, তাহলে অফ করে দিই। আবার সেম সেকেন্ডের পাশে যে অপশন আছে এটাতে ক্লিক করব, চলে গেল। আমরা এখন জুম করব কি দিয়ে, কিবোর্ড দিয়ে। কিবোর্ডে জেড, জেডটাকে আমরা একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, আমার লেয়ারটা অনেক বড় হয়ে গেল। আমরা একটা কমান্ড শিখেছি, সেটা হলো আমরা যখন কাট করব অবশ্যই সাউন্ড লেয়ার দেবে। সাউন্ড লেয়ার এখান থেকে শুরু, আমি জাস্ট এখানে আসলাম, কিউতে ক্লিক করে অটো কাট দিয়ে দিব। এরপর এখানে আসলাম, এখানে কোনো সাউন্ড নেই, এখানে আমি ডব্লিউ তে ক্লিক করে আমি কমান্ড দিয়ে কাট করে নিচ্ছি। এরপর আমার শেষের দিকেও সেম অবস্থা, কোনো সাউন্ড নেই, আমি ডাব্লিউ দিয়ে। তাহলে মোটামুটি প্রথমে একটা কাট করলাম, এরপরে আমি শর্টকাট কমান্ড দিয়ে কিছু কাট করলাম। এখনো কিন্তু আমি ভিডিও প্লে করে দেখি নাই, অলরেডি 38 সেকেন্ড থেকে আমার ভিডিওটা 24 সেকেন্ডে চলে আসলো। মানে এই যে কাজগুলো দেখাচ্ছি এগুলো হলো আমার কাজকে খুব দ্রুত করতে সহযোগিতা করবে। ভিডিওটা আমরা এখন প্লে করে শুনবো। এখন বলতে পারেন ভাই আপনি ডব্লিউ এবং কিউ দিয়ে কিভাবে ডিলিট করছেন, আবার কমান্ডটা দেখিয়ে দিই। প্রোর পাশে অপশনে যাব, এখানে দেখেন আমার ডিলেট, ডিলেটের জন্য লেফট, ডিলেট লেফটের জন্য কিউ কমান্ড, রাইটের জন্য ডব্লিউ কমান্ড। এবং নাইমুল স্যারও আপনাদের এই বিষয়টি বলেছে। কমান্ড দিবেন, জাস্ট আপনারা লেফট রাইট দিবেন। আর যারা বুঝতে পারবেন না, এটা একটু জাস্ট প্র্যাকটিকের বিষয়, আপনি এখান থেকে এই অপশনগুলো ডিলেট লেফট রাইট দিয়ে দিতে পারবেন। আচ্ছা, ভিডিওটা আমরা এখন শুনবো। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। তাই ওকে, এটা এটা প্রবলেম দেখেন কেন। আবার আমি আমি আবার বলছি, আমি এখানে প্লে করব কি দিয়ে, প্লে করব কিবোর্ডের স্পেস অপশন দিয়ে প্লে করলাম। কোনো মূল্য নেই। তাই মাউস দিয়ে আমি কি করব, সামনে ক্লিক করব, তাহলে দেখেন কাটছাটা এখানে চলে আসলো। আবার প্লে করব কি দিয়ে, কিবোর্ডে স্পেস দিয়ে। তাহলে আমার বাম এবং ডান দুইটাকেই কাজে লাগাতে হবে। আবার প্লে কোনো করলাম, মূল্য নেই। তাই তার মানে এটা আমার প্রবলেম ছিল। সিলেক্ট করলাম, কমান্ড আমি ডি দিয়ে রেখেছি, ডি তে ক্লিক করব কিবোর্ডের মধ্যে, তাহলে ডিলিট হয়ে গেল। এখন দেখেন, মূল্য নেই। তাই তাহলে আবার বলতে পারেন ভাই ডি কোথায় থেকে সিলেক্ট করব, সেম ভাবে যাব, বেসিক অপশন এখন ক্লিক করব। বেসিক অপশনে এই দেখেন ডিলিট অপশনের মধ্যে আমার ডি কমান্ড দেওয়া আছে কিবোর্ডের মধ্যে। আমি এখান থেকে ডিলিট করব না, তাহলে ডি কমান্ড আছে, আমি ডিলিট করে দিব। এবং শর্টকাট কমান্ড গুলো আপনার এভাবে সিলেক্ট করবেন যাতে বাম হাতের আশেপাশে আপনার কমান্ড গুলো থাকে। এখন আমি আবার প্লে করে শুনবো। কোনো মূল্য নেই। তাই স্মার্টলি কথা বলতে শিখুন, মানুষের মন জয় করতে শিখুন। এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে জয়েন করুন দ্য আর্ট। এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে তার মানে এখানে প্রবলেম দেখেন, মানুষের মন জয় করতে শিখুন। এই পর্যন্ত ক্লিয়ার, মানুষের মন জয় করা পর্যন্ত। আমি আবার প্লে করছি, মানুষের মন জয় করতে শিখুন। মানুষের এখন মন জয় করছি। এরপর এই লাইনের মধ্যে প্রবলেম একটু দেখেন, আমি প্লে করছি আবার। এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে জয়েন করুন দ্য আর্ট। উনি দা আর্ট স্টপ, তাহলে আবার উনি প্রথম থেকে শুরু করবে। এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে জয়েন করুন দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং কোর্সে। দেখা হচ্ছে ক্লাসে। ওকে, উনি কিন্তু পাবলিক স্পিকিং এর মেন্টর, দেন আমারও বলতে পারেন মেন্টর। সো অলমোস্ট গুড। করতে শিখুন। এখনই নিচের ওকে ফাইন, এখন তাহলে আমার ক্লিকটা ডিলিট করবো। ডিলিট করার জন্য আমরা একটু জুম করবো, দেখবো এখান থেকে দেখেন আমার সাউন্ডের লেয়ারটা আস্তে আস্তে করে এখানে শেষ। তাহলে আমরা যেটা কাজ করব, যেখানে শেষ একটু স্পেস দিব, এই যে এখানে হালকা ফাঁকা জায়গা রাখবো। এখন কাট করব, কাটের জন্য কমান্ড সি, সি, শুধু সি, সি তে কমান্ড করলাম। এখন বলতে পারেন ভাই এটা কোথায় পাবো, আবার সেম কিবোর্ডে গেলাম, এই দেখেন স্পিডের জন্য কমান্ড সি, অনলি সি। আমি যা কাজ করছি আপনাদেরকে রেকর্ড হচ্ছে, বিষয়টা দেখছি, আপনি জাস্ট আমাকে কপি করেন। বিলিভ মি, আপনি আমাকে এই ক্লাসটা কপি করেন হুবহু, জাস্ট প্র্যাকটিস করেন, আপনি দেখবেন অনেক কাজ আপনার সহজ হয়ে গেছে।
এখন আমি যেখানে কোথায় এই যে আমার সাউন্ড লেয়ারটা চলে চলে গেল, এখানে থেকে আবার নতুন শুরু হলো, তাহলে এটা প্রবলেম, আমাকে আবার শুনতে হচ্ছে না। আমি সাউন্ডের লেয়ার দেখছি, তাহলে এখানে আবার কি করব, কোন পাশ ডিলিট করবো আমরা, বাম পাশ। আমার কমান্ড কি বাম পাশে ডিলিটের জন্য কিউ ক্লিক করলাম, অ্যাজ এ ডিলিট। মন জয় করতে শিখুন। এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে জয়েন করুন দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং কোর্সে। দেখা হচ্ছে ক্লাসে। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি একটা কাটিং এর একটা শেপে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, ভালো করে মনোযোগ সহকারে প্রতিটা পয়েন্ট খতিয়ে খতিয়ে দেখবো কোন জায়গায় আমাদের মিস্টেক হয়েছে কিনা। আমরা রিপিট করব অনলি 2 থেকে 3 বার আমরা রিপিট করব, কার্টে কোনো প্রবলেম আছে কিনা। আমরা লেটা হালকা জুম করলাম, কিবোর্ড দিয়ে পেস্ট করছি, আমি মাউস দিয়ে কিন্তু এখানে প্লে করছি না, কিবোর্ড। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। তাই স্মার্টলি কথা বলতে শিখুন, মানুষের মন জয় করতে শিখুন। এখনই নিচের এখানে দেখেন একটু প্রবলেম হয়েছে, লং টাইম ধরে এখানে আছে। এখানে আমরা সিলেক্ট করব, কিবোর্ডটা আমরা যখন কাটের মাঝখানে নিয়ে আসবো, দেখেন সরি কাটচারটা কাটের মাঝখানে নিয়ে আসলে আমার এখানে কি হবে, আমার এখানে জাস্ট আইকনটা কাটচারা এখানে একটা শেপ তৈরি হবে, এটা টেনে দিব, এভাবে টেনে দিব কোন পাশে, ডান পাশে, কারণটা কি ডান পাশে স্পেস আছে, কেটে দিলাম। অবশ্যই আমি কিন্তু হার্ড কাট দিই নাই, আবার বলছি হার্ড কাট কি, একটু জুম করে ভালো করে দেখাই। সাউন্ড শুরু হবে এখানে, আমি এখানে কিন্তু কাট দিই নাই, একটা স্পেস রেখেছি। ভয়েসটা শেষ হলো, একটা স্পেস আছে হালকা, ভয়েসটা শুরু হবে স্পেস, কেন, এখানে আমার ট্রানজেকশন বসাবো, ট্রানজেকশনের জন্য আমাকে এই গ্যাপটা দিতে হবে। গ্যাপটা যদি বেশি হয়ে যায় তখন আমি কি করব, এখানে গ্যাপটা কমিয়ে দিব। যদি আমি হার্ড কাট দিয়ে দিই, ট্রানজেকশন যখন দিব তখন আমার এখানে প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, তাহলে কাটিংটা আমাদের পারফেক্ট। একটু আপনারা চ্যাট করে জানাবেন অ্যাজ ওয়েল যে এই পর্যন্ত আপনারা টপিকটা বুঝতে পেরেছেন কিনা। সো দ্রুত আশা করি আপনার টেক্সট চ্যাটে জানাবেন। সো আমি কি করব, ক্যাপশন অপশনে ক্লিক করব, ক্যাপশন থেকে আমি এখানে যা করব বাংলা লিখবো, বাংলাটা সিলেক্ট করব, এখন ক্যাপশন অপশনে ক্লিক করব। আমার অল্প সময়ের মধ্যে আমার ক্যাপশনটা জেনারেট হয়ে যাবে। প্রথমত আমি যে কাজটি করব, ক্যাপশনটা জেনারেট করে নিব। এর আগে কিন্তু আমরা অবশ্যই ক্লাসে শিখেছি অটো ক্যাপশন জেনারেট করা, ফ্রন্ট অ্যাড করা, এবং দেখবো আমরা ফ্রন্টটাকে বেসিক লেভেলে, আমি কিন্তু আপনাদের ফুল জিনিসটা আমি যেভাবে কাজ করি ওইভাবে আপনারা পারবেন না। আমি আপনাদের এর আগে বেসিকটা দেখেছি, এখন বেসিক থেকে একটু অ্যাডভান্সে যাব, এরপর আমরা প্রো লেভেলে যাব। অটো ক্যাপশন জেনারেট করার পর আমরা কি করব, একটু আপনার দেখবো, আইডিয়া দেখার আমাদের দরকার না, আমি জানি এখানে কোনো না কোনো মিস্টেক হয়েছে। আমরা চোখ বন্ধ করে চলে যাব, টেক্সট অবশ্যই মাস্ট বি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব অ্যাপ্লাই টু অল মেনু, ক্যাপশনটা অন থাকবে ফ্রন্ট সিস্টেমে। ফ্রন্টে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা হিম শিলিগুড়ি ফ্রন্টটাকে অ্যাড করব। সিলেক্ট করলাম হিম শিলিগুড়ি, আমরা কিন্তু ক্লাসে দেখিয়েছি এটা ফ্রন্টটা কিভাবে অ্যাড করবেন। হিম শিলিগুড়ি ফ্রন্ট মিডিয়ামটাকে আমরা সিলেক্ট করলাম, বা আমি এখানে হিম শিলিগুড়ি বোল্ডটা নিতে পারি, বোল্ড নিচ্ছি, বোল্ডটাকে সিলেক্ট করলাম এবং ফেভারিট করা আছে অল ওভার, বোল্ডটা নিলাম। নেওয়ার পরে প্যাটার্নের মধ্যে আমি এটা বোল্ড করে দিব। এরপর আমি চাচ্ছি কালারটা তেমন একটা দেখা যাচ্ছে না, এখান থেকে যে কোনো একটা শ্যাডো দিয়ে দিব যাতে কালারটা দেখা যায়। এখানে এখনো কালার সিলেক্ট করে নাই, যাতে আমি আমার বোল্ড বা টেক্সটটাকে একটু ভিজুয়াল হয়। এই 2-3টা কাজ করার পরে আমার কাজ হবে অ্যাপ্লাই টু অল মেন অপশনটা অফ করে দেওয়া। ক্যাপশন অপশনে যাব, ক্যাপশন অপশনে কাজটা হলো মেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি সবচেয়ে বেশি সময় দিবেন এই জায়গায়, সবচেয়ে বেশি কাজ শিখবেন এই জায়গায়, সবচেয়ে বেশি পরিশ্রম করবেন এই জায়গায়, এটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি 3টা টপিক দিয়ে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝালাম। ক্যাপশনে আসবেন, আসার পরে আমরা ভিডিওটা এখন শুনবো, কথার সাথে সাথে আমরা ট্যাক্স গুলোকে কাট করবো, কিভাবে করছি আপনারা দেখতে পারবেন। আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, আপনার আইডিয়া, আমি আবার দেখি, আপনার আইডিয়া আমি একটা টেক্সটের মধ্যে 3টা থেকে 2টা 3টা 4টার উপরে ফ্রন্ট নিব না, অক্ষর নিব না। যেমন আপনার আইডিয়া যত শক্তিশালী, এখানে 4টা শব্দ আছে, 4টা শব্দের বাইরে আমি নিব না। আমার একটা লাইনে 4টা শব্দ থাকবে। আপনাদের এভাবে ক্লাস নেওয়ার পরেও যদি আপনারা ভুল করেন বা আপনারা মিস্টেক করেন ওভারঅল, তাহলে আমার কিছু করার নেই। সো আশা করি আপনাদের এই মেজর ভুলগুলো যাতে আপনারা না করেন, সেটার জন্য ক্লাসটা বারবার দেখবেন। সো কয়টা আমরা শব্দ নিব, 4টা। আপনার আইডিয়া শক্তিশালী সর্বোচ্চ 4টা, আপনার আইডিয়া শক্তিশালী। আমি একটু প্লে করব, আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, আমি এখানে দেখতেছি আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, আমি রাখবো কেন পর্যন্ত, কেন, কেন পর্যন্ত রেখে তা যদি, এখানে আমরা একটা ফানেল অ্যাপ্লাই করব।
উনি লাইনটা যতটুকু সম্পূর্ণ বলেছে সেই পর্যন্ত রেখে আমরা কাট করে দিব, পরের লাইনটা নিচের দিকে নিয়ে আসবো। যেমন উনি বলেছেন একই লাইনে আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, এখানে গিয়ে একটু পজ দিয়েছি। এরপরে তা যদি, তাহলে তা যদিটা কিন্তু পরের লাইনে, আমি জাস্ট তা যদি এখানে কার্সারটা রেখে এন্টার অপশনে ক্লিক করব। দেখেন তা যদি লাইনটার নিচে আসলো। এইভাবে আমার প্রথম কাজটা হবে, উনি যতগুলো এভাবে পোস্ট দিয়েছে স্টপ করেছে এভাবে প্রথমটা সাজানো। তাহলে আমি কি করব, আবার রিপিট করছি, ফ্রন্টটাকে অটো ক্যাপশন করব। অটো ক্যাপশনের পর ফ্রন্টটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা টেক্সটটাকে সিলেক্ট করব, ক্যাপশন অপশনে আসবো। আসার পরে ক্লায়েন্ট যতটুকু কথা বলেছে সেই পর্যন্ত একটা লাইনের রেখে 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 আমি কি করে দিব, কাট করে দিব। শুরু করছি। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের তা যদি মানুষের কানে একই সাথে বলেছে, এটা কিন্তু 3 লাইনে চলে আসছে, তাহলে মানুষের কানে এখানে আমি ক্লিক করব, ব্যাক স্পেস দিব, এটা উপরে দিব, দেন তা যদি এখানে স্পেস নেই স্পেস দিয়ে দিব। এভাবে আমি প্রতিটা লাইন ঠিক করে দিব। মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার দেখেন তা যদি মানুষের কানে সঠিকভাবে সঠিকভাবে মানুষের কানে স্টপ দিয়েছে সঠিকভাবে পৌঁছাতে না পারেন, দেখেন পৌঁছাতে না পারেন, এরপর তাহলে কিন্তু এক্সট্রা আসলো, আমি আবার ক্লিক করব, তাহলে কি আমি নিচে লাইনে পাঠিয়ে দিব। তারপর তাহলে তাহলে সাথে কি কোনো ওয়ার্ড আছে কিনা দেখবো। তাহলে তার কোনো তাহলে তার পর্যন্ত রাখলো, তাহলে তার একই সাথে হবে, তাহলে তারটাকে আমি উপরে তুলে দিব। কোনো মূল্য নেই, এই লাইনটা হবে কোনো মূল্য নেই, একই সাথে বলা হয়েছে, আমি এটা নিচে দিয়ে দিব। কোনো মূল্য নেই একই লাইনে হবে, কোনো মূল্য নেই। তাই স্মার্ট আমি আর এদিকে যাবো না, এগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট এই পর্যন্ত শুধু 7 সেকেন্ডেরই কাজ করব। তাহলে আপনার ফুল ভিডিও এখন যেভাবে দেখালাম সেভাবে একটু কাস্টমাইজেশন করে নেবেন। এরপর আসেন অরিজিনাল কাজ। আমাদের অরিজিনাল কাজ কি, ফ্রন্ট গুলোকে সাজানো। যে আমি এর আগে শুরুর দিকে বললাম 4টা ওয়ার্ডের বাইরে রাখবো না, 4টা শব্দের বাইরে রাখবো না, সর্বোচ্চ 4টা, এর উপরে যাব না। আমরা 2টাও রাখতে পারি, 3টাও রাখতে পারি, 1টাও রাখতে পারি আমাদের কাজের থ্রুতে। আচ্ছা, এখন আমরা ক্লাসে শিখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ভিডিওটাকে সিলেক্ট করব, আমরা শর্টকাট কমান্ড দিয়ে করব, অল্টার চিপে ধরবো, অল্টার চিপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে নিয়ে যাবো, এইভাবে শেষ। তাহলে এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পর মাস্ট বি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভলিউমটা অফ করে দেওয়া। কোথায় থেকে, এই যে এখানে ভলিউম আছে দেখেন, লেয়ার সোজা সোজা সাউন্ড ক্লিক করব, তাহলে আমাদের সাউন্ডের লেয়ারটা অফ হয়ে যাবে। 2টা সাউন্ড থাকলে আমাদের ডাবল হবে। মাস্ট বি আমাদের ইম্পর্টেন্ট হলো ভলিউমটা অফ করে দেওয়া। এরপরে অপশন হলো দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করে আমি যাব রিমুভ বিজি অপশনে। বিজি অপশনে যাওয়ার পরে অটো রিমুভাল অপশনে আমি ক্লিক করব। অটো রিমুভাল অপশনে ক্লিক করলে আমার এখানে প্রসেসিং হচ্ছে, যে 8 9 10 20 এইভাবে করে প্রসেসিং হচ্ছে, পুরো জিনিসটা আমার রিমুভ করব। যদি আমার এখানে কি থাকতো, গ্রিন স্ক্রিন থাকতো, তাহলে আপনারা একটু চ্যাট করে জানাতো আমি কোন অপশন সিলেক্ট করতাম। যদি গ্রিন স্ক্রিন থাকতো, আমি কিন্তু আপনাদের মেসেজ অপশন অন করে দিয়েছি। ক্রোমা কি, গুড। তাহলে গ্রিন স্ক্রিন থাকলে আমরা কি দিয়ে করব, ক্রোমা কি দিয়ে করব। আমার এটা কিন্তু প্রসেসিং হয়ে গেল। এখন আমার বোঝার উপায়টা হলো একমাত্র নিচে লেয়ারটাকে হাইড করে দেওয়া, সাউন্ডের পাশে একটা আই বাটন আছে, ক্লিক করবো, দেখেন হাই, মানে আমার অটো ক্যাপশন, সরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। টেক্সটগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ এই ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। আমরা মাউস দিয়ে কি করব, এইভাবে সিলেক্ট করব, ড্র্যাগ করে উপরে ছেড়ে দিব, তাহলে এগুলো উপরে চলে আসবে, এইভাবে উপরে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন করলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভের কাজ শিখেছি। সো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ডের পিছনে যে একটা টেক্সট কিভাবে বসাতে হয়। এখন আমরা কাজ করব অটো ক্যাপশনের এই ফন্টগুলোকে সাজানো। আপনারা যদি, আমি এখানে 2টা শক্তিশালী ওয়ার্ড রাখবো, আপনারা যদি 2টা ওয়ার্ড শব্দ রাখবো, এরপর এন্টারে ক্লিক করব, লাইন বাই লাইন আমি কাট করে দিচ্ছি। যদি শক্তিশালী, যতই শক্তিশালী হন না কেন, যতই শক্তিশালী রাখলাম হন না কেন, প্রশ্ন করেছে, তাহলে একটা প্রশ্নবোধক হবে। তা যদি মানুষের কানে, এটা একটা লাইনে রাখবো, তা যদি মানুষের কানে একটা লাইনে রাখবো, সঠিকভাবে পৌঁছাতে না পারেন, ওকে, তাহলে কোনো মূল্য নেই। তাহলে আমার কিন্তু অলরেডি কাজ শেষ। দেখেন আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিক তা যদি কিন্তু আলাদা ফ্রন্ট, তাহলে তা যদিটাও আমি আলাদা করে নিই, তা যদি। তাহলে দেখেন আমার যদি বলি অ্যাজ এ ওয়ার্ড বাই ওয়ার্ড, আমার কিন্তু কি হচ্ছে, চলতেছে।
আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। ওকে, সো এখন যে কাজটি করব, ফ্রন্ট গুলোকে আমরা সাজাবো। আপনার আইডিয়া, ওকে, আমরা উপর থেকে একটা কি নিব, একটা রোলার নিব। কেন রোলারটা আমাদের দরকার? এখন এই রোলার গুলো আমাদের প্রয়োজন নেই, আমরা কাজ করেছি এটা আমরা তুলে দিব। মিডলের রোলারটা আমার লাগবে, এবং আমার এখানে একটা রোলার ইউজ করেছি। সো এই রোলারটা কেন, এর উপরে যাতে আমার টেক্সটটা না যায়, আমি আবার এখানে চেক করবো অ্যাপ্লাই টু অল অপশনটা অফ করা আছে। এখন ফ্রন্টটাকে আমরা কর্নার ধরে টান দিব, এভাবে বড় করব। বড় করার পর এখানে যে টেক্সট আছে আমরা এটা চেঞ্জ করে দিব। আমরা ইফেক্ট অপশনে যাব, বেস্ট একটা ইফেক্ট আমরা চুজ করব। যে ইফেক্টটা দিলে আমার ভিডিওটা ভালো লাগবে, আমরা অলমোস্ট কালার সিলেকশন 3টা কালারের বাইরে ইউজ করব না। একটা হবে হাইলাইট কিওয়ার্ড, যেমন আইডিয়া বা হাইলাইট যে ফ্রন্ট গুলো আসবে ওইগুলোতে আমরা ইউজ করব। আরেকটা হবে আমাদের নেগেটিভ ওয়ার্ডের জন্য আমরা র্যাট ইউজ করব। আরেকটা ইউজ করব আমাদের কি জাস্ট মেইন সাব হিসেবে আমরা ইউজ করবো, সেটা আমরা হোয়াইট বা ব্ল্যাক এইভাবে ইউজ করতে পারি। এখান থেকে আমি আবার অনেকগুলো ফ্রন্ট আছে, আপনারা এখান থেকে বেস্ট একটা ফ্রন্ট নিয়ে নেবেন, ফ্রন্ট না সরি ইফেক্ট নিয়ে নেবেন। যেমন কি হোয়াইট কালার এটা আমরা ইউজ করতে পারি, এটা আমি ফেভারিট করে নিচ্ছি, ফেভারিট করে নিলাম। একটা মোস্ট একটা কথা বলি গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা ক্যাপকাট প্রো অ্যাকাউন্ট কিনে কাজ করবেন। আপনি দেখেন 15 থেকে 2000 টাকা ফি দিয়ে আপনি অ্যাডমিশন নিয়েছেন, ক্যাপকাটের কিন্তু বর্তমানে অফার চলমান আছে। সো 2 মাসের ম্যাপে 400 টাকা, তাহলে 400 টাকা আপনি ইনভেস্ট করলেন। তাহলে এই ইনভেস্ট দিয়ে আপনি চিন্তা করবেন ক্যাপকাট শিখছেন আপনি 2000 টাকা বা 2500 টাকা, এটা সহ কোর্সের সাথে অ্যাড করে দিবেন। তাহলে আপনার মনে হবে না যে কোর্স ফি, আপনি চিন্তা করেন ক্যাপকাট নিলাম আমি 500 টাকা দিয়ে, তাহলে আমার কোর্স ফি হলো আমার 3000 টাকা বা 2500 টাকা বা 1500 টাকা, এর সাথে অ্যাড করে দিবেন। ক্যাপকাট প্রো ছাড়া যারা নিজেকে একটু চালাক মনে করছেন আমি ক্যাপকাট প্রো না নিয়ে ফ্রিতে কাজ করি, তাহলে আপনি হোমওয়ার্কও জমা দিতে পারছেন না, বারবার প্রবলেম পড়ছেন, এবং আপনি অ্যাডভান্স লেভেলের টুলস গুলো কাজ করে কিন্তু জমা দিতে পারতেছেন না, পারছেনও না, করছেনও না, সব থেকে পিছিয়ে আছেন। এবং আমি যদি বলি আপনি কিন্তু যে টাকা দিয়ে কোর্স নিয়েছেন সেখানে হোমওয়ার্ক জমা নিতে না পারলে, প্র্যাকটিস করতে না পারলে, ওই 400 থেকে 500 টাকার হিসাব করতে গিয়ে আপনার কিন্তু 15 থেকে 2000 টাকা লস। সো এই জিনিসটা আপনাদের লস প্রজেক্ট আমি দেখিয়ে দিলাম, সো আপনারা এই জিনিসটা করে নিতে পারেন। আর আইসিটি বাংলা যে অফার চলতেছে আপনি বলতে পারেন ভাই আমি 2 থেকে 3 মাস নিব, আরো ছাড় দেওয়া যায় কিনা, আপনি আপনার মতো করে নেগোসিয়েশন করে নেবেন। আপু দেন না, আমি তো আপনাদের স্টুডেন্ট, অফার আছে কিনা, অফার রাখা যাবে কিনা, কথা বলে আপনি আপনার মতো নিবেন। এটা বলার ক্ষেত্রে আবার এটা করিয়েন না মরাক স্যার ক্যাপকাট প্রো কয় মাসে নিব, কেমনে নিব। সরি, আমি কোনো ক্যাপকাট সেলার না, আমি এজ এ সাপোর্ট মেন্টর। প্রবলেম হলো ক্যাপকাটের প্রবলেম, আমার থেকে সলিউশন নেবেন। আপনারা ওইটা করবেন না, বিক্রি ক্রয় নিয়ে আমাদেরকে কোনো সাপোর্ট মেন্টর বা মেন্টরতে আপনারা নক দিবেন না, কারণ এই বিষয়টা আমাদের সাথে না। আবার মেইন পয়েন্টে চলে আসতেছি। সো এখানে আমি কি করব, আমার ফেভারিট করা যে ট্যাক্স গুলো আছে ওইটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি বেস্ট একটা যে কোনো একটা ফ্রন্ট আমি নিয়ে কাজ করব। আচ্ছা, এর মাঝে একটা পয়েন্ট বলি, আমি যে আপনাদের সাথে শেয়ার করেছি একটা টেক্সট ট্যাক্সে শিখেছি, সেটা হলো এটা ইফেক্টের মধ্যে আমি একটা ইফেক্ট নিলাম। এর আগে কিন্তু আপনার এই ইফেক্টের কালার গুলো চেঞ্জ করা যেত না, এটা নতুন একটা আপডেট এসেছে। সেটা হলো ইফেক্ট আমি সিলেক্ট করলাম, যে কোনো আমি একটা ইফেক্ট নিলাম, ইফেক্ট নেওয়ার পরে এটা কালারটা চেঞ্জ করা যায়। যেমন এখানে রেড কালার আছে, আমি বেসিক অপশনে যাব, কালার অপশনে যাব, এখন এখান থেকে আমি সবুজ সিলেক্ট করে জাস্ট সবুজে নিলাম, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এটা আরেকটা বিষয় বলি, সব ইফেক্ট গুলো কিন্তু এভাবে চেঞ্জ হবে না, কিছু ইফেক্ট চেঞ্জ হচ্ছে কিছু হচ্ছে না। অ্যাজ ওয়েল এটা আমি দেখলাম আমাদের নূর ভাই যখন কাজ করছে ওনার প্রজেক্টে, ওনাকে যখন বলছে এভাবে করেন, অলমোস্ট কিছু হচ্ছে কিছু হচ্ছে না। সো এটা সম্পূর্ণভাবে যখন আপডেট চলে আসবে বা সম্পূর্ণভাবে ক্যাপকাট যখন এটাতে কাজ করবে তখন দেখা যাবে সবগুলো এইভাবে হয়ে যাচ্ছে। অলমোস্ট আগে কিন্তু এই অপশনটা ছিল না। আচ্ছা, তাহলে আমি এখানে কি করব, দুইটা কালার নিলাম, একটা ধরেন ওনার ব্র্যান্ড কালার হলো ব্লু, তাহলে আমি এখানে ব্লু ইউজ করব, ওকে ব্লুটা নিলাম। আপনার আইডিয়া, তাহলে আমি ব্লু এখানে ফ্রন্ট ইউজ করলাম হিমশিলিগুলি বোল্ড, আমি বোল্ড করে রাখবো। এবং আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করব সেটা হলো আপনারা যাতে কাজটা করতে পারেন, এমন লেভেলের কাজ দেখাবো না যেটা আপনি কাজই করতে পারবেন না। আপনার আইডিয়া লাইনটাকে আমি একটু উপরে তুলে দিলাম, দেখেন উপরে তুলে ফ্রন্টটাকে চেঞ্জ করলাম, ইফেক্ট থেকে ফ্রন্টটাকে চেঞ্জ করলাম, কালারটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে কি করলাম, লাইনটাকে উপরে তুলে দিলাম এবং যতই শক্তিশালী এই পর্যন্ত টেনে দিলাম। কেন টেনে দিলাম, এর অর্থটা হলো আমি চাই আবার বলছি আমি চাই দুইটা লাইন একই সাথে থাকবে। এরপর এইটাকে আমি এইভাবে বড় করে দিব, কতটুকু বড় করব, আমি চাই না এটার উপরে যাক। এবং ফ্রন্টটাকে যতই শক্তিশালী, আপনার আইডিয়া যতই শক্তিশালী, এখানে যদি আমি একটু বলি
সেটা হলো আমার সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ডটা হলো যতই শক্তিশালী। তাহলে আমি কি করব, হিম শিলিগুড়ি বোল্টার ওয়াইডটা কমিয়ে দিব। কোথায় আপনার আইডিয়াটাকে ক্লিক করলাম, বোল্টটাকে আমি কি করে দিব, মিডিয়াম করে দিব, মিডিয়াম। এবং যতই শক্তিশালীতে ক্লিক করব, এই শক্তিশালী বলেছে, এটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা কি কালার রাখতে পারি, অ্যাজ ওয়েল ধরেন এখানে আরেকটা ফ্রন্ট নিচ্ছি, ধরেন সেম কালারটা নিলাম, অ্যাজ এ শক্তিশালী বোঝাচ্ছে একটা কালার ইউজ করে, আমি ধরেন হলুদ কালার ইউজ করি, হলুদ কালার ইউজ করলাম, যতই শক্তিশালী হলুদ কালার ইউজ করলাম। এখন এটা একটু বড় করে দিব। এর অর্থটা কি, কেন করলাম এটা? এর অর্থ হলো আমি এটার ভ্যালুটা কমিয়ে দিলাম, এবং যতই শক্তিশালী এটাকে একটু পাওয়ারফুল করলাম, এটা একটু বোল্ড, এটা একটু সেমি বোল্ড। আমি যদি চাই উপরের ওয়াইডটা আরো কমিয়ে দিতে পারি, সেটা হলো হিম শিলিগুড়ির মধ্যে আমি রেগুলার ইউজ করবো, তাহলে দেখেন এটা আরো একটু চিকন টাইপের হয়ে যাবে। রেগুলার ইউজ করলাম এবং এটা একটু বড় করে দিলাম উপরের লাইনটা। আরেকটা কাজ করব, দুই পাশে আমরা অ্যালাইনমেন্ট দিব। এই দেখেন অ্যালাইনমেন্টটা দিলাম, এই পাশেও সেম অ্যালাইনমেন্ট দিব, অ্যালাইনমেন্ট আমরা ক্রিয়েট করে দিলাম। তাহলে কি হবে, আমার টেক্সটটা যাতে উপরে নিচে আমার বর্ডার শেপ তৈরি হয়ে গেল। টেক্সটের কাজ করার ক্ষেত্রে আমরা জুম অপশনে ক্লিক করব, এই জুমটা আমরা কিভাবে বড় করে দিব, এটা দিয়ে আমরা উপর নিচে বামে নামে যেতে পারবো। তাহলে কাজ করার ক্ষেত্রে অ্যাজ এ দেখেন সবকিছু আমার ক্লিয়ার, একদম পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখানে কমলা কালার দিতে চাই, এটা একটু কমলা কালারই রাখি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। অ্যানিমেশন করবো না, আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, হোক না কেন, হোক না কেন, তাহলে হোক না কেন, তাহলে এখানে আমরা আরেকটু কাজ করি, একটু হোক না কেনটাকে আমরা একটু আলাদা করব। হোক না এটাকে উপরে তুলে দিলাম, সেম ভাবে আমার এই ফরম্যাটটা করবো, একটু লেয়ারটা জুম করে কাজ করব, জেড দিয়ে জুম করলাম। হোক না কেন, সো আমি কোথায় যাচ্ছি, টেক্সট অপশনে ক্লিক করলাম, বোল্ড আছে, এটাকে আমরা কি করব, হোয়াইটটা কমিয়ে দিব, কি দিলাম, হিম শিলিগুড়ির লাইট। এবং এখানে আমরা কি করবো, এটা ফরম্যাট ওয়ার্ড রাখবো। আবার ইফেক্ট অপশনে যাব, একদম যে কোনো একটা হোয়াইট কালারে একটা কি নিলাম, চিকুন টাইপের একটা ইফেক্ট নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু হালকা বড় করে দিলাম, হোক না কেন, হোয়াইটটা কমাই দিলাম। এবং কেনকে আমরা একটু পাওয়ারফুল করব, শক্তিশালী করবো। ইফেক্টে যাব, জাস্ট একটা ইফেক্ট দিয়ে দিলাম, কেন প্রশ্ন করলাম, কেনটাকে আমি একটু বড় করে দিলাম। একদম দেখেন আমার মিডল বরাবর হচ্ছে কিন্তু অ্যালাইনমেন্ট না থাকার কারণে। ওকে গুড। এখন যদি আমি একটু দেখি হোক না কেন, তা যদি হোক না কেন, কেন কিন্তু এখানে বলতেছে, তাহলে আমি লেয়ারটা এভাবে টেনে দিব। হোক না কেন, কেন তা যদি মানুষ তা যদি তাহলে এখানে বলছি তা যদি, তাহলে তা যদি লেখার আমার দরকার নেই, আমি ডিলিট করে দিব। সিলেক্ট করলাম, ডিলিট করে দিব, এই লাইনে দরকার নেই। মানুষের কানে মানুষের কান, তাহলে মানুষের কানে এটা তেমন একটা ভ্যালুয়েবল না। আমি জাস্ট কি করলাম, অ্যাজ এ হিম শিলিগুড়ি মিডিয়ামই রাখলাম, এবং ইফেক্টে গিয়ে এটা জাস্ট একটা হোয়াইট কালার দিলাম, এভাবে রাখলাম। অ্যাজ এ এখানে মানুষের কানে একটু লাইনটা উপরে তুলে দিলাম, ফুল সঠিক পর্যন্ত লেয়ারটা টেনে দিলাম। এই যে সঠিকভাবে কি আমরা একটু পাওয়ারফুল করব, এটাকে সিলেক্ট করলাম। অ্যাজ আপনি যে কোনো একটা দিয়ে সিলেক্ট করে আপনি কাজ করবেন, আমার মতো এটা যে কাজ করতে হবে এমন কোনো কথা না। আমি আপনাদের সহজের জন্য একটা কালার দিয়ে কাজ করে এটাকে আমি বড় করে দিচ্ছি সঠিকভাবে। এই সঠিকভাবে এভাবে রাখলাম। এখন যে সঠিকভাবে যে রাখলাম, লেখাটা সঠিক, কিন্তু আমার লেখাটা সঠিক আছে কিনা একটু দেখবো। যেমন এই দেখেন মানুষের কানে লাইনটাকে আমি এভাবে এখন সরিয়ে দিব। এটাকে আমরা টাইপোগ্রাফি সিস্টেমে করছি কেমন, এই যে রসিকার দীর্ঘিকার যদি থাকে, এই কারগুলো থাকে, তাহলে আমরা উপরের লাইনটাকে এমন ভাবে রাখবো, এখান থেকে শুরু করব। প্রথমে কিন্তু আমি মিডলে দিয়েছিলাম, এরপরে পরের শব্দের কারণে আমি কি করেছি স্যার, পরের শব্দের কারণে এটাকে আমি একটু পাশে সরিয়ে দিলাম এবং এ বরাবর করলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু প্লে করব। মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারলে নেগেটিভ, পৌঁছাতে না পারলে নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমার রেড কালার। সেম যাব ক্যাপশন অপশনে, পৌঁছাতে না পারলে, তাহলে এটা আমরা একটু বড় করে দিলাম, অ্যাজ এ আমি নর্মাল ভাবে রাখি। দেন আমি টেক্সট অপশন সিলেক্ট করব, ইফেক্ট অপশনে যাব, রেটের জন্য আমি এটা ইউজ করলাম। সাপোজ ধরেন একদম নর্মালি রাখছি, আপনাদের আমি ট্যাক্স শিখাচ্ছি, ট্যাক্সের কাজগুলো বেসিক মিডিয়াম লেভেলের গুলো দেখাচ্ছি। পৌঁছাতে না পারলে, এরপরে তাহলে তার লেখার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তার কোনো মূল্য নেই। পাওয়ারফুল, ইফেক্ট অপশনে যাব, কোনো মূল্য নেই মানে কোনো ভ্যালু নেই, এটাকে আমি কি করে দিব, এজ এ বড় করে দিব, কোনো মূল্য নেই। এবং আমার যাতে বর্ডারের বাইরে না যায়, অ্যালাইনমেন্টে বাইরে না যায়, কোনো মূল্য নেই, এই পর্যন্ত রাখবো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কোনো ইফেক্ট দিলাম না, একটু কাজ যা করেছে একটু আমরা প্রিভিউ দেখবো। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, এখানে আমি যদি দেখি এই লেখাগুলো কেন জানি বেশি ওভার থিঙ্কিং হয়ে গেছে, আমি
এটাকে একদম সিম্পল ভাবে রাখছি। আইডিয়া যতই শক্তিশালী, এটাকে একটু ছোট করে দিব। দেন এই ফন্টটা ভালো লাগতেছে না, আমি ফন্টটা একটু এই কালার দিয়ে দিলাম। ওকে, এখন একটু প্লে করবো। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। ওকে ফাইন। এখন আমরা মার্কসিং এর কাজ শিখেছি, আমরা একটু মার্কসিং এর কাজ করব। আমরা যে কোনো জায়গা থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। সো আমার ক্ষেত্রে আমি যেটা করি, অ্যাজ এ মিডিয়া অপশনে ক্লিক করব, লাইব্রেরি অপশনে যাব। লাইব্রেরি অপশনে যাওয়ার পরে এখানে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, বসিয়ে দিলাম। ফুল টেক্সট পর্যন্ত আমি এভাবে টেনে দিই। টেনে দেওয়ার পর আমার জুমটা আমি ছোট করে দিলাম, অ্যাজ ওয়েল জুমটা। এবং এটাকে আমি রোটেট করব। কোথায় থেকে? এই রোটেট অপশন আছে, ক্লিক করলাম, রোটেট হয়ে গেল। রোটেট অপশন থেকে করতে পারি, এই বিন্দু ধরে টানাটানি করতে পারি। বেসিক অপশনে ক্লিক করব, বা আমি কর্নার ধরে টেনে এটা ফুল স্ক্রিন করে দিব। মার্কস অপশনে ক্লিক করব, অ্যাড মার্কসে যাব, স্পিডে ক্লিক করব, অ্যাজ ওয়েল রোটেটটা আমি এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়া একদম এইভাবে করে দিব। ওকে ফাইন, 90 ডিগ্রি। আর যদি কেউ এভাবে 90 ডিগ্রি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হলো, এখান থেকে দেখেন রোটেশনে এভাবে ধরেন, আমার এটা কি হয়ে গেল, পারছি না, বিজ্ঞানী হিসেবে পারবো না এইভাবে উল্টাপাল্টা এভাবে এভাবে করতেছে, ব্যালেন্স ঠিক করতে পারছি না। রোটেশনে এসে আমি এটাকে মাউস দিয়ে সিলেক্ট করে 90 এন্টারে ক্লিক করবো, অ্যাজ এ হয়ে যাবে। এরপর ফেদার অপশনটা হালকা করে আমি বাড়িয়ে দিব, এটা ধরে টান দিয়ে বাড়িয়ে দিব। বেসিক অপশনে যাব, যাওয়ার পর ব্ল্যান্ড অপশনে সিলেক্ট করব, অপাসিটি আমি 70 করে দিব। এটা কত করে দিব? 70 এন্টার ক্লিক করব। ওকে ফাইন, তাহলে আমার কাজ শেষ। আবার এখন যে কাজটি করব, এই ট্যাক্স গুলোকে আবার মাউস দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটার উপরে তুলে দিই, শ্যাডোর উপরে তুলে দিই। এখন দেখেন আমার একটা শ্যাডো হয়ে গেছে, বাট এই শ্যাডোটা কিন্তু বেশি উপরে। আমি মাউস দিয়ে কি করব দেখেন, মাউস দিয়ে এটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, যে আমার যতটুকু দরকার। ওকে ফাইন, এখন দেখেন আমার টেক্সটের মধ্যে। আপনার ওকে ফাইন, ব্ল্যাকটা আরো বেশি হয়ে গেছে, আমি ব্ল্যাকটা আরো কমাতে হবে। অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি, যে ধরেন 60% রাখি, বা এইভাবেই রাখি, যে ঠিক আছে। আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন, তাহলে তার কোনো মূল্য নেই। ওকে ফাইন, এভাবে রাখলাম। এখন আমি কাজ করব কিসে? যে টেক্সট গুলো অ্যানিমেশন করব। টেক্সট সিলেক্ট করলাম, অ্যানিমেশন অপশনে যাব। যাওয়ার পর এখানের মধ্যে আমার ফেভারিট করা আছে, আপনারা এই জিনিসগুলো অবশ্যই ইউজ করবেন। প্রথমত আমি ইউজ করব অ্যাজুয়ালি গুড, যাতে পপ আপ, মানে পপ করে আসে, যাতে আমার অডিয়েন্সকে কি ক্লিক করে পপ আপ করি, পপ আপ। আপনার এটা ইউজ করবো না, এটা ইউজ করবো মেইন হাইলাইটে। এটাতে দিব টাইপ 2। আপনার আপনার আইডিয়া ডিউরেশন আছে, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিন, আপনার 6। দেখেন আপনার আইডিয়া যতই 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 শক্তিশালীটাকে সিলেক্ট করব, অ্যানিমেশন অপশনে যাব, দেন পপ আপ দিব। যতই শক্তি এবং দেখেন আমার এই যে আমি একটু লেয়ারটাকে জুম করব, কাজ করার ক্ষেত্রে অবশ্যই জুম করব। যতই শক্তিশালী, দেখেন যতই শক্তি একদম দ্রুত আসতেছে, তাই না? আমি এটাকে টেনে একটু পিছনের দিকে নিয়ে যাব। এখন অ্যানিমেশনটা লং টাইম হবে। আর টেক্সটে এফেক্ট দেওয়া যায় না, রেকর্ড দেখার পরে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই যারা কাজ করছেন সবাই আপনারা প্রো অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। প্রয়োজনে আপনি 1 মান্থের জন্য নিয়ে ইউজ করেন। যদি টাকার প্রবলেম হয়, যে 200 টাকা আপনার জন্য যদি মনে হয় না অনেক টাকা, তাহলে আপনি 1 মান্থ নিয়ে ইউজ করে দেখেন। অ্যাজ ওয়েল আপনার কোর্স পর্যন্ত কাজ করেন, কোর্স যতদিন চলে সে পর্যন্ত আপনারা কি করেন, প্রো অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন। সো আমি মার্কসিং এর কাজটি করার পরে এখন আমার কাজটা হবে কি, অ্যানিমেশনের কাজ। অলরেডি আমি 2টা অ্যানিমেশন করেছি, একটু প্লে করব। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি হোক না কেন হোক না হোক না কেন এখানে দেখেন, আপনি যদি দেখেন হোক না কেন কোথায় শুরু হচ্ছে, শক্তিশালী হোক না হোক না হোক না হোক না হোক না কেন হোক না তার মানে এই লেয়ার গুলো আমার বেশি চলে আসছে। আমি সিলেক্ট করে জাস্ট এইটা 2টা একসাথে সিলেক্ট করব, মাউস দিয়ে টেনে কাট করে দিলাম। দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব, টেনে সামনের দিকে নিয়ে আসলাম। এবং এখানে আমি জুম করলাম, জুম করে আমি কাজ করব। কারণটা কি, এই জুম অপশনে ক্লিক করে এটা কাজ করব, যাতে আমি এই জিনিসগুলো স্ক্রিনটা বড় হবে ভালোভাবে দেখতে পারি। প্লে করছি, শক্তিশালী হোক না কেন দেখেন এখন দেখেন হোক না কেন। হোক না কেনর মধ্যে আমি সিম্পল একটা অ্যানিমেশন করব, যাতে এটা বেশি আইকেচে না লাগে। আমার আইকেচ স্কোয়াড কেন, কেনটা কেনটা আমি পাওয়ারফুল দিব, কেনটা দেখে যাতে আমার অডিয়েন্স ক্লিক হয়ে যায়। হোক না কেন দুইটাই তো একসাথে হবে, কেনতে দিতে হবে। এটা আমি এই অ্যানিমেশনটা দিব কেনতে, কেন কেন, এবং আমি একটু টেনে দিব। এবং দেখেন আমার ডিউরেশনটা এখানে, এই জিনিসটা কিন্তু যে আমাদের নূর আলম ভাইও
ভুল করেছে, ওনাকে কারেকশন দিয়েছি। সেটা হলো দেখেন, আপনি একটু ফলো করেন। এই লেয়ারটা আমার শুরু হয়েছে, আমি একটু মার্ক করে দিই, একটু ফলো করবেন। এখানে আপনার প্রত্যেকেই ভুল করবেন এই জিনিসগুলো, এভাবে ধরে আপনাকে কেউ বলবে না কোথায় ভুল হবে। আমার এটাকে একটু ভিজুয়াল করে দিচ্ছি। আমার কিন্তু এই দেখেন কেনটা শুরু হয়ে অ্যানিমেশন শেষ হলো, মানে শেষ হবে এখানে, এখানে। তাহলে এখানে একটা মার্ক দিচ্ছি, যেখানে শেষ হবে এখানে আমি কালারটাও একটু চেঞ্জ করে দিচ্ছি, হলুদ কালার দিলাম এখানে। তাহলে এখানে যে শেষ হলো, শেষ হওয়ার পরে আমার টাইম আছে কতটুকু দেখেন, একটু করে টাইম আছে। আমি যদি জুম আউট করি, জুম করে মনে হয় বেশি, জুম আউট করলে দেখেন অল্প করে। তাহলে একটু ফলো করেন তো, কেন তা যদি কেনটা আসার পরে হুট করে চলে যাচ্ছে। তাহলে আমাকে এখানে স্যার কি করতে হবে, আমাকে যে কাজটি করতে হবে, এই কেনটাকে আর একটু পিছনে লেয়ারটা এভাবে টেনে বাড়িয়ে দিব। তাহলে আমার কি হবে, এখানে সময়টা বেঁচে যাবে, সময়টা একটু লং টাইম হবে। তাহলে আমি এটা ভিজুয়াল করবো। এখানে আমি যে হাইড করলাম, কিভাবে করলাম, কিবোর্ডের মধ্যে ব্যানের বি, বি বাংলাদেশের বি না, আর একটা ভি যেটা আছে ওইটাতে ক্লিক করলে এরকম লেয়ারটা হাইড হয়ে যাবে। হোক না কেন, হোক কেনটা আমি দুইটা একই রকম অ্যানিমেশন দিব না, এতে আপনি বুঝতে পারবেন। এইটা দিব, হোক না কেন, দেখেন অ্যাজ এ গুড। হোক না কেন, হোক না কেন, তা যদি মানুষের কানে তা যদি মানুষের কানে, আমি একটা নর্মাল দিব টাইপ 2। মানুষের কানে সঠিকভাবে আমি এখন মুখস্থ আমার, কারণ আমরা জানি কি করতে হবে অ্যাজুয়াল কোনটার জন্য। সঠিক সঠিকভাবে এটা আমি কি করব, সেম ভাবে সেম প্রবলেম, এটা আমি একটু টেনে দিব, দূরে থেকে দিব। মানে সঠিক সঠিক সঠিকভাবে এটাকে আরো ভালো করার জন্য আমি ডিউরেশনটা একটু বাড়িয়ে দেবো, স্মুথ করার জন্য সঠিক 7 করে দিলাম এবং ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। এখন দেখেন, মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে পৌঁছাতে না পারলে এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিব অ্যাজুয়াল। ধরেন কোনটা দিব, এখান থেকে আমি ট্রাই করব যাতে পৌঁছাতে না ভালো একটা অ্যানিমেশন দিতে পারি। এটা আমার ভালো লাগছে না, পৌঁছাতে না ওকে এটা দিচ্ছি। পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। তাহলে তার কোনো মূল্য নেই, তাহলে কোনো মূল্য নেই অ্যাজ এ, এখানে আমাকে কোনো মূল্য নেই ইম্পর্টেন্ট মেন কিওয়ার্ড, দেন পপ আপে দিচ্ছি কোনো মূল্য, যাতে অ্যানিমেশনটা হুট করে আসে, আমার অডিয়েন্সকে ক্লিক করতে পারে। কোনো মূল্য, কোনো মূল্য, কোনো মূল্য, কোনো মূল্য। ওকে ফাইন, আমি এখন আমার কাজ হবে এগুলো সবগুলো ভালোভাবে রিচেক করা। ফুল স্ক্রিন করলাম। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। ওকে, কোনো মূল্য নেই। এগুলোতে আরো অনেক কাজ করা যায় আমার, আমরা এখনো স্যার অত অ্যাডভান্স লেভেলে হয় নাই। আমাদেরকে একটু একটু করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা যারা প্র্যাকটিস করবেন, মিনিমাম 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন অনেক টপিক আপনার অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন, এই যে এখনো ট্যাক্স আসেনি কিন্তু আমার ফেদারটা আছে, তাহলে একটা প্রবলেম না? এই দেখেন আমার ফেদারটা আছে কিন্তু ট্যাক্স আসেনি, এই ছোট ছোট পয়েন্ট গুলো খেয়াল করতে হবে। তাহলে এই যে অ্যানিমেশন যেটা আছে, আমরা যে ফেদারটা দিয়েছি বা মার্কসিংটা করেছি, এটা আমরা সিলেক্ট করব, অ্যানিমেশন অপশনে যাব। যাওয়ার পর এটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিব, অ্যানিমেশনের মধ্যে ইন দিব, ইনের মধ্যে আমরা পেইড ইন দিব, পেইড ইন, দেখেন পেইড ইন। আপনার আইডিয়া, ওকে দেখেন, এখন দেখেন একই সাথে ট্যাক্সের সাথে শুরু আপনার হবে। আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি এখন মানুষের দেখেন, কানে তা যদি এটা গ্যাপ না, এই গ্যাপের মধ্যে কোনো ট্যাক্স নেই, আমি কাট করে দিব। সেম ভাবে আমরা কিভাবে ভিডিও যেভাবে কাট করি, সেম ভাবে আমরা কাট করে দিব। তাহলে আমরা যে পয়েন্টটা শিখলাম, যেখানে আমার ট্যাক্স নেই সেখানে কোনো শ্যাডো হবে না। শ্যাডোটা মূলত কেন ইউজ করছি, আমার ট্যাক্সটাকে হাইলাইট করার জন্য। ক্লিয়ার আশা করি আপনার বিষয়টা। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। এখন আসেন, যে মোবারক স্যার সব তো বললাম, বুঝলাম, আপনারা আমাকে কেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করালেন, কারণটা কি? আসেন এখন আমরা মেন কিছু পার্ট, এই জুম আউটটা আমরা একটু ছোট করে দিব, মেন কিছু পার্ট আমরা টেক্সটের পিছনে বসাবো। যেমন কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, এটা আমরা ব্যক্তির পিছনে, আমরা তো শিখেছি স্যার, অ্যাপ্লাই তো করি, টেনে এনে দুইটা ক্লিপের মাঝখানে ছেড়ে দিব। এবং এটা আমরা কোথায় নিব, এই যে ব্যক্তির পিছনে চলে গেল। কিভাবে গেল আবার দেখাচ্ছি, এটা উপরে ছিল, জাস্ট আমি টেনে এনে দুইটা ক্লিপের মাঝখানে দিলাম। এখন দেখেন অ্যাজ আমি আবার জুম করব, যাতে আমার এটা পারফেক্ট ভাবে আসতেছে কিনা, হচ্ছে কিনা আমি দেখার জন্য। অ্যাজ পারফেক্ট, একটু হাইড করে পিছনে যাবে। এখন আমি প্লে করব। তার কোনো মূল্য, তার কোনো মূল্য, তার কোনো মূল্য। ওকে ফাইন, এইভাবে আমি কিছু জিনিস করতে পারি। অ্যাজ যে জিনিসটা আমি করতে পারি, আমি জাস্ট দেখাচ্ছি আপনারা কিভাবে টেক্সটের পিছনে নিয়ে যাবেন। জুমটা আমি একটু ছোট করে দিই, তাহলে আমার জন্য ভালো হবে। যাই হোক না কেন, না এই জিনিসটা ভালো লাগতেছে না আপনার মানুষের কথায়,
এই জিনিসটাতে আমি একটু কি করব, পিছনে নিয়ে যাই, দুইটাকে সিলেক্ট করে লেয়ারের মাঝখানে ছেড়ে দিলাম। কোন লেয়ার? এই দুইটা লেয়ারের মাঝখানে ছেড়ে দিলাম এবং দুইটা জিনিস দেখেন টেনে আমি উপরে দিয়ে দিলাম। সাপোজ ধরুন এটা এইভাবেই থাকবে। অ্যাজ ওয়েল গুড, আমার কাজ হয়ে গেল। এখন বলতে পারেন ভাই আমি কি অ্যানিমেশন দেওয়ার পরেই কি এই কাজটা করব? স্যার আপনি অ্যানিমেশন দেওয়ার পরেও করতে পারেন, আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজ করে ফেলেছেন মানে আপনার কাজ একটা শেষ। আমি একটু প্লে করব, বড় করে দেখবো। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিক দেখেন খুব সুন্দর। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো ট্যাক্স নেই, নিচে আমাদের কোনো ট্যাক্স আছে, তাহলে উপরে ট্যাক্সটা রাখার দরকার নেই। তাহলে আমরা কি করব, সরি এখানে তো আমার নিচের শ্যাডো ট্যাক্স নেই, শ্যাডোটা আছে, তাহলে শ্যাডোটা আমরা কি করব, উপরে দিয়ে দিব। কিভাবে? এটা রোটেট করে দিব, এভাবে রোটেট করে দিব, রোটেট করে দিলাম। এখন দেখেন রোটেট করে আমরা উপরে বসিয়ে দিব। তাহলে এখন কি করতে হবে, এটাকে লেয়ারের নিচে দিয়ে দিতে হবে। দেখেন একদম দেখেন এই লেয়ার গুলোর নিচে। তাহলে আমার শ্যাডোটাও আমি পেয়ে গেলাম। অ্যাজ ওয়েল গুড, এটা আমি আরেকটু উপরে তুলে দিই। গুড, একটা শ্যাডোটাও পেলাম। সেম ভাবে এটাও আমরা কি করব, শ্যাডোটা আমরা নিচের দিকে নিয়ে আসলাম, আনার পরে এখানেও সেম কাজটি করব। রুটেট, এই রুটেট অপশনটা এভাবে ঘুরিয়ে দিলাম 170 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন উপর থেকে হালকা, আমি বেশি রাখছি না, বেশি দিলে এইভাবে দেখাবে, অন্ধকার হবে, হালকা। কোনো মূল্য নেই। তাহলে আমার ট্যাক্স গুলো ভালো রিভিল হবে। তাহলে এখানে আমরা মার্কসিং এর কাজটাও শিখলাম, ব্যাকগ্রাউন্ডের পিছনে ট্যাক্স কিভাবে নিতে হয়। এখানে আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে ট্যাক্স নিলাম, আপনি আইকন, বিরল, এভরিথিং ইউজ করতে পারেন। সো আপনারা কি এই পর্যন্ত বিষয় টপিক গুলো বুঝতে পেরেছেন? বিশেষ করে ট্যাক্সটা কিভাবে ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে গেলাম, একটু চ্যাট করে আপনারা জানাতে পারেন। ক্লাসটা কি আপনাদের সহজ মনে হচ্ছে? পারবেন, কাজ করতে পারবেন? আমি চ্যাট বক্সটা আবার অফ করে দিচ্ছি, আবার পুনরায় ক্লাসের দিকে চলে আসবো। এখন আমরা প্রিফ্রেমের কাজ শিখেছি না স্যার? তাহলে একটু প্রিফ্রেমের কাজ করি। আমি আবার বলছি স্যার, এই প্রজেক্টটা যেই প্র্যাকটিস করবে মিনিমাম 3 বার ভিডিও, প্রথমে আপনারা কি করবেন, রেকর্ড দেখবেন, প্রথমে মুখস্থ বসে একবার দেখে ফেলবেন, দেখে প্র্যাকটিস এই কাজটা করা যাবে না। ভিডিও একবার দেখে ফেলবেন, দেখার পরে মেন মেন পার্ট গুলো আপনি নোট করবেন। এরপরে ভিডিও প্লে, আপনি প্রজেক্টটাকে ক্যাপকারে নিয়ে যাবেন, ইউটিউব থেকে দেখবেন, দেখবেন আর কাজ করবেন। এতে কি হবে, আপনি যখন ভিডিও একবার দেখে ফেলবেন অলরেডি আপনার মাইন্ডে 20 থেকে 30% জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 100% হবে না স্যার। এরপর যখন আপনি ভিডিও দেখে এবং কাজ করবেন তখন আপনি দেখবেন আরো 30% ক্লিয়ার হবে। তাহলে আপনার 60% ক্লিয়ার। যখন আপনি হাতে ধরে কাজ করবেন তখন আরো 20%, মিনিমাম 80% বা 70% আপনার কাজ কমপ্লিট হবে। এই প্রজেক্টটা যদি আপনি মিনিমাম 3 বার দেখেন এবং প্রথমবার দেখে দেখে কাজ করার পরে যখন আপনার কনফিডেন্স চলে আসবে, এরপরে প্রজেক্টটা আবার না দেখে নিজের স্টাইলে নিজে কাজ করবেন। এতে কি কি কাজ থাকবে, কাটিং থাকবে, টেক্সটের কাজ থাকবে, কালারের কাজ থাকবে, মার্কসিং এর কাজ থাকবে, প্রিফ্রেমের কাজ থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ থাকবে। প্রতিটা পয়েন্ট গুলো নোট করে রাখবেন। এজ এ ভাই আপনাকে কেউ আটকাতে পারবে এইভাবে প্র্যাকটিস করলে? কেউ তো পারবে না আপনাকে, ইনশাল্লাহ। তাহলে আমি আবার ক্লাসের টপিকে চলে আসছি। আমরা প্রিফ্রেম করব, কিভাবে প্রিফ্রেম করব। প্রথমত ভিডিওটাকে সিলেক্ট করলাম, কাটছাট রাখবো শুরুর দিকে। রাখার পরে আমার ভিডিও অপশনটাকে সিলেক্ট থাকতে হবে। আমি এখন আমার রোলার গুলো অ্যাকচুয়ালি আমার এখন দরকার নেই, আমি রোলার গুলো হাইড করে দিচ্ছি। রোলার গুলো আমার দরকার নেই, কাজ শেষ আমার। বেসিক অপশন থেকে ট্রান্সফর্ম অপশনে আমি কি করব, একটা প্রিফ্রেম দিলাম। আমার স্কেল দেওয়া আছে কত, 272। স্কেলটাকে আমি কি করে দিব, এই পর্যন্ত থাকবে, থাকবে না, জাস্ট আমি বাড়িয়ে দিচ্ছি এবং আমাকে স্কেলটাকে মাথায় রাখতে হবে। আমি আবার রিপিট করছি, ভিডিও অপশন সিলেক্ট আছে, ট্রান্সফর্ম অপশনে একটা প্রিফ্রেম দিব। আমার স্কেল আছে 272। আমি কি করব, এখন স্কেলটা বাড়িয়ে দিব। আমি যখন স্কেলটা বাড়িয়ে দিচ্ছি, আমার স্কেল কত হলো, 327। সেম ভাবে উপর ক্লিকটাকেও সিলেক্ট করব, আমার স্কেলটাকে কি করে দিব, প্রথমে একটা প্রিফ্রেম দিব উপরে এবং এটা কত করে দিব, 327। এন্টার ক্লিক করব। তাহলে দেখেন একই সাথে দুইটা কি হলো, দুইটাতে প্রিফ্রেম হলো। এবং আমরা যে মার্কের কাজ করেছি না, একটা মার্ক দিব, এখানে একটা মার্ক দিব। মার্ক পড়লো, এই দেখেন মার্ক পড়লো কোথায় থেকে, জাস্ট মার্ক অপশনে কাজটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। লেটাকে জুম করব, আমরা কতটুকু আসবো, একটু সামনে আসবো। অ্যাজ ওয়েল আপনারা 10 ফ্রেম আসবেন। কত ফ্রেম, 10 ফ্রেম। 10 ফ্রেম স্যার কিভাবে আসে, শিফট চিপে ধরে, অ্যারো 4টা আছে বাম ডান উপরে নিচে, শিফটটাকে চিপে ধরে অ্যারোটাতে ক্লিক করবেন।
আপনারা একটু লক্ষ্য করেন এখানে আমার কোনো সেকেন্ড নেই। এখন যখন আমি ক্লিক করব দেখবেন 10 ফ্রেম আসবে। দেখেন এখানে 10 আসলো, তার মানে 10 ফ্রেম। 10 ফ্রেম আসার পরে আমি সেম কাজ করব, নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এটা জুম আউট করে দিব, আগের অবস্থানে নিয়ে যাব। আগের অবস্থান কি ছিল? 272। আমি জাস্ট এখানে দিব 272। ওকে, 272। আমার এখানে কোনো প্রিফ্রেম পড়েনি, আমি কন্ট্রোল জেড দিব, প্রিফ্রেম দিয়ে নিচ্ছি ট্রান্সফর্মে। দেন এখানে আমি 272 তে দিয়ে এন্টারে ক্লিক করব। তাহলে আমার একটা ক্লিপের কাজ করেছি, এটা তো সেম ভাবে করব। এটার জন্য মার্ক দিয়ে রাখলাম, এই মার্ক দিলাম যাতে আমার এই বরাবর প্রিফ্রেমটা হয়। সেম ট্রান্সফর্মে প্রিফ্রেম দিলাম, এটাতে আমি যে কাজটি করব 272 এন্টারে ক্লিক করব। আমি এখন ভিডিওটা প্রথম থেকে শুরু করবো। দেখেন আমার কিন্তু জুম থেকে এটা জুম আউট হচ্ছে প্রিফ্রেমের মাধ্যমে। আপনার আইডিয়া তাহলে আমরা প্রিফ্রেমের কাজটাও এখানে অ্যাপ্লাই করলাম, এবং দুইটা প্রিফ্রেমের মাঝখানে আমরা গ্রাফ ইউজ করব। দ্বিতীয় প্রিফ্রেমটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, শো অল প্রিসেট সিলেক্ট করব, কিউবি আউটটা দিয়ে দিব। এতে আমাদের কি হবে? আমাদের প্রিফ্রেম গুলো স্মুথ হবে। প্রিফ্রেম সিলেক্ট করলাম, এই যে আমরা কি করব, শো অল প্রিসেটে যাব, কিউবি আউটে সিলেক্ট করব। তাহলে দেখেন অ্যাজ ওয়েল আমাদের কি হয়ে গেল, আপনার আইডিয়া প্রিফ্রেমের কাজ পেয়ে গেল। আপনার আইডিয়া যতই শক্তিশালী হোক না কেন, তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। ওকে, তাহলে একটা প্রিফ্রেমের এখানে কাজ করলাম। অ্যাজ ওয়েল আপনারা, আমি মাঝখানে আর একটু কাজ করি, এখানে একটু কাজ করব, এখানে ধরেন একটা প্রিফ্রেমের কাজ করব। অ্যাজ ওয়েল আমার এখানে লেয়ারটা ডবল হয়ে যাওয়ার কারণে দুইবার প্রিফ্রেম ইউজ করতে হচ্ছে। ফার্স্ট অফ অল আমি একটা মার্ক করে দিলাম, এখানে মার্ক করলাম, একটু সামনে আসবো, আর একটা মার্ক করে নিলাম, কারণ এই দুইটার মাঝখানে আমার প্রিফ্রেম হবে। আমি একটু দ্রুত বলছি কারণ সেম জিনিসটা রিপিট করব। ট্রান্সফর্মে একটা প্রিফ্রেম দিব, নিচে এসে সেম ট্রান্সফর্মে একটা প্রিফ্রেম দিব। এই মার্কটা দেওয়ার অর্থ হলো, দেখেন আমার কিন্তু এখানে প্রিফ্রেমটা শো করছে না, তার মানে মার্কটা থাকার কারণে আমি কিন্তু অলমোস্ট বুঝতে পারছি। মার্কটা কালার হয়তো চেঞ্জ করে দিই, আপনারা যাতে আই কেচে আসে, এটা রেড করে দিই। দেখেন এখন কিন্তু বুঝতে পারছেন আমার কার্সারটা নাই, এই মার্ক বরাবর রাখলাম, উপর রিয়ালে ক্লিক করলে দেখবেন আমার মার্ক অপশনটা প্রিফ্রেমটা চলে আসলো। সেম ভাবে নিচেও দিলাম, সেম ভাবে এখানেও কি করবো, আমি অ্যাজ ওয়েল মার্ক প্রিফ্রেম গুলো দিয়ে দিব, আগে থেকে দিয়ে রাখতেছি। ট্রান্সফর্মে প্রিফ্রেম দিলাম, সেম ভাবে আমি ট্রান্সফর্মে প্রিফ্রেম দিয়ে দিলাম, আমার দেখার দরকার নেই। এরপরে কি করব, এই যে দ্বিতীয় প্রিফ্রেম আছে না, দ্বিতীয় প্রিফ্রেমটাকে সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করে স্কেলটা আমি কি করব, বাড়িয়ে দিব কতটুক, যতটুকু আমার মনে হয় এটা একটু জুম করা দরকার। একটু জুম করে দিলাম 293 পর্যন্ত। নিচেটাতে সিলেক্ট করব, প্রিফ্রেমটাকে সিলেক্ট করব, এটাও আমি করে দিব 293, 293। দেখেন এটাও জুম হয়ে গেল। এখন সেম ভাবে আমরা কিউবি আউট করব। একটা আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, জিনিসটা যদি আপনারা শিখে যান বা ফানেলটা বুঝে যান, সহজ। শক্তিশালী হোক না কেন, দেখেন হালকা একটা জুম হলো, এবং এটা হার্ড হয়েছে। আমি প্রিফ্রেমটা টেনে একটু সামনের দিকে নিয়ে আসলাম, এবং কোথায় আসলে এটা বোঝার জন্য আমি এখানে একটা মার্ক ইউজ করতে পারি, বা এখানে একটা মার্ক ইউজ করছি, যাতে আমি বুঝতে পারি কিউফ্রেমটা এখানে দিয়েছি। এই কিউফ্রেমটা টেনে মার্ক বরাবর করে দিব। সেম আবার কিউবি আউটটা আবার আবার ওপেন করতে হবে, এই কারণ আমি যখন কিউফ্রেমটা নাড়াচাড়া করবো গ্রাফটা কিন্তু উঠে যায়। এখন দেখেন শক্তিশালী হোক না কেন, হালকা জুম হয়েছে। তা যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। আমি চাইলে এখন বলতে পারি ভাই জুমটা দেখলাম, এখন জুম আউট কিভাবে করবো। ঠিক আছে, আমি জুম আউটটাও দেখিয়ে দিচ্ছি। এখানে ধরেন আমি এখানে এই যে জুম করলাম, জুম আউটটা কমিয়ে দিব, আর এখানে সেম ভাবে আমরা ফেড আউটটা দিয়ে দিব অ্যানিমেশনটা, কারণ এখানে আগে শ্যাডোটা চলে আসবে মানুষের ওকে ফাইন। তাহলে এখানে আমরা জুম আউটটা কিভাবে করতে পারি, তাহলে যে কাজটি করব সেম ভাবে মেথড অ্যাপ্লাই করব। নিচের লেয়ারটা ক্লিক করে ট্রান্সফর্মে যাব, উপরটাকেও সিলেক্ট করে সেম দুইটা প্রিফ্রেম আমরা দিয়ে দিব, দুইটা দুইটা চারটা। কোথায় দিচ্ছি? ট্রান্সফর্মে, আর কোনো কিছু না, ট্রান্সফর্মে। দেন দেখেন ট্রান্সফর্মে দেওয়ার পরে আমি কি করব, প্রিফ্রেমের এই যে কি আছে আমার স্কেলটা কমিয়ে দিব। এটা ছিল আমার 272। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, 272। এবং উপরটা তো সেম ভাবে আমি কি করব, 272। এদিকে মানে একটা পয়েন্টও কম বেশি হওয়া যাবে না। জিনিসটা ভাই দিন রাত নিয়ে প্র্যাকটিস করবেন। আমার মতো হবে না, অনেকগুলো ছোটখাটো ভুল ত্রুটি হবে, কিন্তু অনেক বিষয় আপনি ক্লিয়ার করতে পারবেন। এখন দেখেন যদি মানুষের কানে সঠিক, এখানে আমি আর একটু জুমটা বাড়িয়ে মানে আরো কি করব, আচ্ছা না করি,
এভাবে থাকে। যদি মানুষের কানে সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই। আমার এখানে আরেকটা পয়েন্ট অফ দেখবো, এখানে কিন্তু শ্যাডোটা থেকে গিয়েছে, তাহলে এটা আমি কাট করে দিই। ওকে ফাইন, তাহলে আমার প্রিজমেরও কাজ করা শেষ। এখন আসেন, আমার যে কাট গুলো ছিল, কাট পয়েন্ট গুলো কই? আচ্ছা, কাট পয়েন্ট নেই। যদি কাট পয়েন্ট থাকতো তাহলে একটা ট্রানজেকশন কিভাবে আমরা বসাতাম সেই বিষয়টা আমরা দেখবো। ধরেন এখানে মাঝখানে আমার একটা কাট পয়েন্ট আছে, তো ওইখানে তো আমাকে ট্রানজেকশন ইউজ করতে হবে। সাপোজ এখানে ধরেন আমার কি আছে, কাট একটা পয়েন্ট আছে, কাট নিয়ে আমি কাট দিয়ে দেখাচ্ছি। সো কাট আমরা এক ক্লিকে কিভাবে কাট করব সেটাও দেখে নিব। প্রোর পাশ অপশন ক্লিক করব, স্পিড অল বি কমান্ড দিয়ে দিব। আমরা যে কোনো একটা কমান্ড দিতে পারি, আমি বি দিব। কিবোর্ডের মধ্যে বি তে ক্লিক করলে দেখেন একই সাথে আমার যতগুলো ক্লিপ থাকবে, লেয়ার থাকবে, 5টা থাকুক 10টা থাকুক, সবগুলো একসাথে কাট হয়ে যাবে। দেখেন একসাথে কাট হয়ে গেল। তাহলে দেখেন ঠিকভাবে পৌঁছাতে না এখানে কাট আছে। এখানে আমরা ট্রানজেকশন ইউজ করবো কিভাবে? আমরা ট্রানজেকশন ইউজ করব কোন ট্রানজেকশন সেটা একটু দেখি। আমি আপনাদেরকে রিসোর্সের মধ্যে শেয়ার করে দিব। আমি আমার ট্রানজেকশনটা একটু নিয়ে আসি। তো আপনারা এই ট্রানজেকশনটাকে ইউজ করবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করছি আপনাদের যাতে এই যে জিনিসটা দেখাচ্ছে আমিও সেম এই ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এইভাবেই কাজ করি। আর আহামরি কোনো কিছু না, যেভাবে দেখাচ্ছি বিলিভ মি এভাবেই কাজ করে, আর কোনো কিছু না। সো একটা ট্রানজেকশন আমরা নিয়ে আসলাম, এটা আমি দিয়ে দিব রিসোর্সে আপনাদের মধ্যে। সো এটা আনার পর এটাকে আমরা কি করব, ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পরে ব্ল্যান্ড অপশনে ক্লিক করব, ব্ল্যান্ড থেকে ডিফল্টে আসবো, ডিফল্ট থেকে 3 নাম্বার স্ক্রিন অপশন আসবো। তাহলে আমার এই যে কাট পয়েন্টটা কিন্তু এখানে ছোট্ট একটা সাউন্ডের মতো অপশন আছে, এই বরাবর মিডল বরাবর রাখলেই হবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম মিডল বরাবর রাখবো, কাটছার বরাবর হবে। যতটুকু হয় আপনি একদম মিডল রাখার চেষ্টা করুন, যদি না হয় কোনো প্রবলেম নেই। আমার হচ্ছে না, কোনো প্রবলেম নেই। তাহলে আমি একটু প্লে করবো। এখন দেখেন ঠিকভাবে পৌঁছাতে না একটা আলো রশ্মি দিবে, একটা ছোট সাউন্ড আছে, সাউন্ড আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। সিলেক্ট করলাম, অডিও অপশনে যাব, একটু জাস্ট হালকা কমিয়ে দিব। এখন দেখেন ঠিকভাবে পৌঁছাতে না পারেন আরেকটু কমিয়ে দিই। সঠিকভাবে পৌঁছাতে না পারেন তাহলে তাহলে আমার তার যতগুলো কাট অপশন আসবে স্যার, আমি কি করব, সেই কাট অপশন গুলোতে এইভাবে সাউন্ড ট্রানজেকশন গুলো ইউজ করবো। আমার যতগুলো কাট অপশন আসবে সকল কাটে কি ট্রানজেকশন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনারা করবেন, ট্রানজেকশন দিয়ে দিবেন এখানে নিচে না, ট্রানজেকশন হবে সকল লেয়ারের উপরে। মুখস্থ পড়া, ট্রানজেকশন কোথায় হবে? সকল লেয়ারের উপরে। ট্রানজেকশন যদি আমি এখানে দিই তাহলে আবার এই ট্যাক্সের উপরে পড়লো না, তাহলে আমাকে দিতে হবে ট্যাক্সের উপরে, মানে সকল লেয়ারের উপরে দেখেন ট্রানজেকশন। তো অ্যাজ ওয়েল আপনারা এই পর্যন্ত যদি কাজ করতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা অনেক বিষয় আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। সো এখন আমি আপনাদের প্রশ্ন পর্বে যাব। সো আপনাকে সাজেস্ট করতে পারেন অ্যাজ আমরা যদি লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, নাকি টুলস নিয়ে আলোচনা করলে বুঝতে সুবিধা হচ্ছে, সেই বিষয়টা আপনারা এই ক্লাসের রেকর্ডটা মিনিমাম 3 বার দেখার পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন